আমি জর্দা সেমাইটা করব। এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। আর এই সেমাইটা ঘির উপরেই করতে হবে বা বাটার, তেল দিলে ভালো লাগবে না। এখানে ভেজে আমি কিশমিশগুলো উঠিয়ে নিচ্ছি, বাদাম কিশমিশ একসাথে। তারপর এই ঘিয়ের মধ্যে আমি এক প্যাকেট সেমাই প্যাকেটের ভিতরেই ভেঙে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে লালচে করে সেমাইটা ভাজতে হবে। তো এখন দিয়ে আমি মিডিয়াম আঁচে সেমাইগুলি ভেজে নিচ্ছি, সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে যাতে পুড়ে না যায় খেয়াল রাখতে হবে। তো আমি এইভাবে করে সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে সেমাইটা ভেজে নিলাম। আর এখন আমি দিয়ে দিলাম 5-6টি এলাচ, চাইলে এলাচটা গুঁড়ো করেও দেওয়া যায়। আর এখানে আমি দিয়ে দিলাম ফ্রেশ কুড়ানো 1 কাপ নারকেল। আর এই নারকেলটা অবশ্যই দিতে হবে, এই জর্দা সেমাইয়ে অনেক বেশি বেশি ভালো লাগে। আর আমার তো এই সেমাইটা প্রত্যেকেরই করতে হয়, আমার খুবই ভালো লাগে। আর এটা রাখা যায় সপ্তাহখানিক, নষ্ট হয় না। তো এখন আমি নারকেল দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। নারকেল থেকে কিছু পরিমাণ পানি উঠে, তো আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম, যাতে এমনভাবে আমি 1 কাপের মতো দিয়েছি যাতে সেমাইটা নরম না হয়ে যায়। এখন চিনিও দিয়ে দিলাম, চিনির থেকেও পানি উঠবে। তো একসাথে সবগুলো আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে দিয়ে তারপর আমি কিছুটা সময় ঢেকে রাখবো সেমাইটা সিদ্ধ হওয়ার জন্য। তো আমি একসাথে করে নিলাম সেমাইটা। এখন সেমাইটা কিছুটা নরম হয়ে আসছে। তো এখন আমি আরও সামান্য কিছু নারকেল দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। একটু ঢেকে রাখতে হবে মিডিয়াম আঁচে। তারপর বাকি বাদামগুলো আমি দিয়ে দিলাম সেমাইয়ের উপরে। তো আমি কালো কিশমিশও দিয়েছিলাম। এখন এই যে আমার সেমাইটা একদম ভাজা ভাজা হয়েছে, ঘিটা উপরে চলে আসছে, সেমাইটা একদমই পারফেক্টভাবে হয়ে গেছে, খুব ঝরঝরে হয়েছিল। এই সেমাইটা খেতে অনেক মজা। আর এখানে আমি হাতের এই সেমাইটা করেছি, খুব ভালো লাগছিল আমার দেখতে, মন চাইছিল না রান্না করি, এত ভালো লাগছিল, বারবার দেখছিলাম। তো সবাইকে ঈদ মোবারক, সবার ঈদ সুন্দর হোক, ভালো হোক। আল্লাহ হাফেজ।